Okay, moving on to reptiles. Reptiles are the first fully terrestrial vertebrates. পুরোপুরি টেরেস্ট্রিয়াল এরাই প্রথম। এর আগে অ্যাম্ফিবিয়ান্স যারা ছিল ওরা পুরোপুরি টেরেস্ট্রিয়াল ছিল না, কিছুটা ওরা জলেও কাটিয়েছে, কিছুটা ল্যান্ডে। দিজ আর দ্য ফার্স্ট যারা পুরোপুরি ল্যান্ডে কাটাতে শুরু করেছে। দে নিড নট রিটার্ন টু ওয়াটার ফর লেইং এগস। এদেরকে জলে ফিরতে হতো না এগস লে করার জন্য, যেমন এগস লে করতো অ্যাম্ফিবিয়ান্সরা জলের মধ্যে, বাট এরা জলের মধ্যে, এদেরকে জলে যেতে হতো না, এরা থাকতো ল্যান্ডের ওপর, এগসও লে করতো ল্যান্ডের ওপরই। দে আর দ্য ফার্স্ট অ্যামনিওটস উইচ লে লার্জ ইয়োকি। অ্যামনিওটস হচ্ছে যাদের এগসে অ্যামনিয়ন্স দেখা গেছে প্রথম। লার্জ ইয়োকি অ্যান্ড শেল্ড এগস। ইয়োক পাওয়া যায়, ইয়েলো কালারের ইয়োক পাওয়া গেছে প্রথম। শেল পাওয়া গেছে, এগের বাইরে যে শক্ত যে শেলটা আছে সেটা প্রথম এদের এগসে পাওয়া গেছে। হুজ এমব্রায়ো ডেভেলপস এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন। এই কথাটাই আমি এর আগে বলছিলাম যে এমব্রায়োর 3টে লেয়ারের কথা, একটো, এন্ডো, মেসো। এই যে লেয়ারগুলো বলছিলাম, এমব্রায়োর যেই 3টে লেয়ার, এই এমব্রায়োর এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন মানে হচ্ছে, মনে আছে পড়েছিল ক্লাস 10-এ, প্ল্যাসেন্টা, ঠিক আছে, কোরয়েড। এই যে লেয়ারগুলো আলাদা আলাদা ছিল, সরি কোরয়েড বলছি, কোরিয়ন, কোরয়েড তো আই পার্ট, কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালেন্টোইস, প্ল্যাসেন্টা, এই যে লেয়ারগুলো ছিল, এই লেয়ারগুলোকে বলা হতো এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন। মানে এমব্রায়ার চারদিকে যে লেয়ারগুলো এক্সট্রা ফর্ম করতো, কোরিয়ন, প্ল্যাসেন্টা, ঠিক আছে, অ্যালেন্টোইস, এইগুলো এক্সট্রা এমব্রায়নিক। অ্যাকচুয়ালি প্ল্যাসেন্টাকে এক্সট্রা এমব্রায়নিক বলা হয় না, প্ল্যাসেন্টাকে অ্যাকচুয়ালি এমব্রায়নিক মেমব্রেনই বলা হয়, বিকজ ইমিডিয়েটলি এমব্রায়ার বাইরে প্ল্যাসেন্টাই আছে। এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন হচ্ছে তারও বাইরে যেগুলো ফর্ম করে, স্পেশালি দ্য কোরয়েন অ্যান্ড অ্যামনিয়ন। ওকে, তো এগুলো হচ্ছে এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন, এদের মধ্যে প্রথম দেখা গেছে। দ্য রেপটাইলস হ্যাভ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। ও আচ্ছা, এখানে অলরেডি আছেও, এই দেখ, সি অ্যামনিওটিক এগ, এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেনগুলো এখানে দেখা যাচ্ছে। সারাউন্ডিং এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন কি কি আছে দেখ, অ্যালেন্টোইস, কোরয়েন, অ্যামনিয়ন, ইয়োক স্যাক, এইগুলো। ওকে, প্ল্যাসেন্টা টাইপ মেটেরিয়াল আছে, অ্যাকচুয়াল প্ল্যাসেন্টা এদের মধ্যে নেই, যেটা হিউম্যানসের পেটে থাকে প্ল্যাসেন্টা, সেই প্ল্যাসেন্টা কিন্তু এখানে দেখা যায় না, বাট প্ল্যাসেন্টার টাইপ হোমোলগাস এখানে কিছু অর্গ্যান দেখা যায় এমব্রায়ের বাইরে। ওকে, so body temperature, reptiles are cold blooded, already told you, ectothermic animals. The ectothermic animals মানে কি, getting most of their body heat from their environment. ওদের বডি এতটাই অ্যাকচুয়ালি টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, আর এরা হিটটা, যতটা হিট এরা অ্যাবজর্ব করে, হিট কোথা থেকে পায়, বাইরের আউটার এনভায়রনমেন্ট থেকে এরা হিটটা পায়। ডিভিশন অফ বডি, বডি ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু হেড, নেক, ট্রাঙ্ক অ্যান্ড টেল। বডি কিসের মধ্যে ডিফারেন্সিয়েটেড, হেড, নেক, ট্রাঙ্ক অ্যান্ড টেল। লিম্স কীরকম, 2 pairs অফ পেন্টাডাক্টিল লিম্স আছে, ইচ উইথ 5 toes। এটা দে আর নট টকিং অ্যাবাউট অল কাইন্ডস অফ রেপটাইলস হিয়ার। যাদের মধ্যে আছে লিম তাদের কথা বলছে, তাদের লিমসে 5টা টো আছে আর ক্ল আছে, ঠিক আছে, পুরো শার্প ক্লজ আছে। আর লিমস আর ডিরেক্টেড আউটওয়ার্ডস অ্যান্ড অ্যানিমালস ক্রিপ অন দেয়ার বেলি। ক্রোকোডাইলকে ইম্যাজিন কর, ক্রোকোডাইল কীরকম, লিমসগুলো কীরকম থাকে, এরকম বাইরের দিকে ফেস থাকে না লিমসগুলো ক্রোকোডাইলের, তাহলে আউটওয়ার্ডস ফেস করে আছে। আর অ্যানিমালসগুলো কীভাবে ক্রিপ করে, অন দেয়ার বেলি, দে আর কল্ড ক্রিপিং অ্যানিমালস, ঠিক আছে। যেমন লিমস কাদের মধ্যে অ্যাবসেন্ট, স্নেকসের মধ্যে অ্যাবসেন্ট, অ্যান্ড ইন সার্টেন লিজার্ডসের মধ্যে অ্যাবসেন্ট। ওকে, নেক্সট হচ্ছে স্কিন। স্কিনটা কীরকম, স্কিন অবভিয়াসলি দেখেছিস, স্কিনের ওপর কী থাকে, স্কেলস দিয়ে পুরো ভর্তি থাকে, নিশ্চয়ই দেখেছিস, স্নেক্স সামনে থেকে না দেখলেও ছবি তো দেখেইছিস যে স্কিনটা ওদের পুরো ফুল অফ স্কেলস। স্নেকস অ্যান্ড লিজার্ড শেড দিয়ে স্কেলি কাভারিং অ্যান্ড স্কিন কাস্ট। মনে আছে আমি ককরোচের কথা বলেছিলাম যে স্কিন কীভাবে ওরা শেড করে, সেরকম স্নেকস আর লিজার্ডসও ওদের স্কেলসগুলোকে শেড করতে থাকে, ঠিক আছে, আবার ওখানে নতুন স্কেলস ফর্ম হয়ে যায়। এন্ডোস্কেলিটন, ভেতরের স্কেলিটনটা ওদের কীরকম, বোনস দিয়ে বানানো। স্কাল হচ্ছে মোনোকন্ডাইলিক। মোনোকন্ডাইলিক হচ্ছে মানে দুটো ভাগে ভাগ করেনি স্কালটা, একটাই কন্ডাইল আছে, মানে একটাই ভাগ করা আছে, মানে দের ইজ লাইক নো সাব পার্টস অফ দ্য স্কাল, ইটস কমপ্লিট, ইটস ওয়ান হোল থিং, তো দ্যাট ইজ কল্ড মোনোকন্ডাইলিক। ভার্টিব্রাটা দুভাগে ভাগ করা, অ্যাটলাস আর অ্যাক্সিস, ওপরেরটাকে অ্যাটলাস, নিচেরটাকে অ্যাক্সিস বলা হয়।
অ্যাটলাসটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা, অ্যাক্সিসটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম কীরকম, টিথ টার্টেলসের মধ্যে থাকে না, টর্টওয়াইজের মধ্যে থাকে না, বাট হোমোডন্ট মানে এক ধরনেরই টিথ থাকে। আমরা কিন্তু আমরা এমন হিউম্যানসরা কিন্তু হেটেরোডন্ট। হোয়াট ইজ হেটেরোডন্ট? বিভিন্ন শেপের দাঁত আছে আমাদের ইনসিসার্স এক ধরনের দেখতে, ক্যানাইন্স এক ধরনের দেখতে, মোলার্স এক ধরনের দেখতে, প্রিমোলার্স এক ধরনের দেখতে, সবাই আলাদা আলাদা দেখতে, ওই জন্য আমাদেরকে হেটেরোডন্ট বলা হয়। বাট এরা হচ্ছে হোমোডন্ট, সবকটা টিথ ওদের এক ধরনেরই শেপ, এক ধরনেরই দেখতে, ঠিক আছে। তো হোমোডন্ট, অ্যাক্রোডন্ট। তো হোমোডন্টটা লিখে রাখতে পারিস যে দে লুক অল অ্যালাইক, অল অফ দেম লুক অ্যালাইক, সেম সাইজ, সেম শেপ। আচ্ছা, অ্যাক্রোডন্ট মানে হচ্ছে আমাদের যেমন হিউম্যানসের মধ্যে সবকটা দাঁত মাড়ির সাথে পুরো আটকে থাকে, গামসের সাথে পুরো অ্যাটাচড। অ্যাক্রোডন্ট টিথ হচ্ছে যেগুলোর কোনো রুটস থাকে না, দে ডু নট হ্যাভ এনি রুটস, দে আর অ্যাটাচড অন দ্য টপ সারফেস অফ দ্য জ বোন। মানে আমাদের মুখটা তোরা যদি ইমাজিন করিস, মুখের ওপরটাকে কি বলা হয়? যেখানটা কোনো দাঁত নেই, ওপরের পার্টটাকে কি বলা হয়? প্লেট বলা হয়, ইজন্ট ইট? বাংলায় টাগড়া বলা হয়, টাগড়া, ঠিক আছে। তো ওই ওপরের পোর্শানে যদি ওখান থেকে তো আমাদের দাঁত বেরোয় না, দাঁত তো শুধু সাইড থেকেই বেরোয় আমাদের। এদের কিন্তু দাঁতটা মুখের ওপরের পোর্শন থেকেও বেরোয়, শুধুমাত্র মুখের সাইডে এইভাবে নেই, মুখের ওপর থেকেও এভাবে রুফ থেকে, মুখের যে রুফ আছে রুফ থেকেও বেরোয়, উইদাউট এনি রুটস, ROOTS, কোনো রুটস ছাড়াই ওরা কিন্তু বেরোয়। দোজ আর কল অ্যাক্রোডন্ট টুথ। অ্যাক্রোডন্ট যদি ভুলে গিয়ে থাকি, যদি মনে হয় পরে ভুলে যাবি, লিখে রাখতে পারিস, অ্যাক্রোডন্ট টুথ আর দোজ দ্যাট ডু নট হ্যাভ এনি রুটস অ্যান্ড they are attached on the top surface of the jawbone. They are attached on the top surface of the jawbone, ঠিক আছে। নেক্সট হচ্ছে পলিফায়োডন্ট। পলিফায়োডন্ট হচ্ছে যেই অ্যানিমালের মধ্যে টিথগুলো কন্টিনিউয়াসলি রিপ্লেস হতে থাকে, আমাদের যেমন একবারই রিপ্লেস হয়, মিল্ক টিথ পড়ে যায়, পার্মানেন্টলি চলে আসে, এদের কন্টিনিউয়াসলি রিপ্লেস হতে থাকে। তো এদের মধ্যে কিছু কিছু আছে পলিফায়োডন্টস যাদের কন্টিনিউয়াসলি রিপ্লেস করতে থাকে, ওকে। ম্যামেলসরা কিন্তু পলিফায়োডন্ট নয়, ম্যামেলসের একবারই রিপ্লেসমেন্ট হয়। আচ্ছা, অ্যালিমেন্টারি ক্যানেল ওপেন্স ইন্টু ক্লোয়াকা, এটাও আগের বারও দেখলি অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে দেখেছি, সে অ্যালিমেন্টারি ক্যানেলটা ক্লোয়াকার কাছে গিয়ে খুলে যায়, ওপেন করে। রেসপিরেশন লাংস দিয়েই হয়। সার্কুলেটরি সিস্টেম হচ্ছে দুটো অরিকল, একটা ভেন্ট্রিকল কিন্তু ইনকমপ্লিট। হার্ট ইজ কমপ্লিটলি, ক্রোকোডাইলসের মধ্যে কিন্তু হার্টটা কমপ্লিটলি 4 চেম্বার্ড, বাট কিছু বাকি যে সাপটাপের মধ্যে, রেপটাইলসের মধ্যে ইনকমপ্লিট। মানে এই যদি আমি হার্টটাকে আঁকি, তো এখানে তো দুটো অরিকল ভালো করে ভাগ করা আছে, বাট ভেন্ট্রিকলসের মধ্যে এরকম অর্ধেক ভাগ করা, সো ইটস ইনকমপ্লিটলি ডিভাইডেড, ওকে। 3 চেম্বার, ইনকমপ্লিট 3 চেম্বার, কিন্তু ক্রোকোডাইলসের মধ্যে কমপ্লিটলি 4 চেম্বার্ড, ওকে। যে ভেন্ট্রিকল ইজ পার্টলি ডিভাইডেড বাই সেপ্টাম, অর্ধেক ডিভিশন আছে, বাট ক্রোকোডাইলসের মধ্যে পুরোপুরি ডিভিশন আছে। এক্সক্রিটরি সিস্টেম ক্রোকোডাইলসের অ্যামোনোটেলিক, ওকে। অ্যামোনোটেলিক মানে কি? অ্যামোনিয়া রিলিজ করে। আচ্ছা হ্যাঁ, কিডনিস আর মেটানেফ্রিক, ওই যে বললাম এমব্রায়োর কোন লেয়ার থেকে ডেভেলপ হয়েছে মিড কিডনি, সেটার উপর ডিপেন্ড করে। মেসোনেফ্রিক বলি, এটা মেটানেফ্রিক। এটা আমি ডিটেলসে যাবো না, ইটস কাইন্ড অফ কমপ্লিকেটেড, তো অত ডিটেলসে পড়ার দরকার নেই। জাস্ট জেনারেল যে এমব্রায়ো যখন থাকে ওদের অনেকগুলো লেয়ার থাকে, এবার এমব্রায়োর কোন লেয়ার থেকে কোন অর্গ্যানটা ফর্ম করছে সেটার উপর এন্ডোনেফ্রিক, মেটানেফ্রিক, হ্যানা ত্যানা এগুলো বলা হয়। তো ক্রোকোডাইলস আর অ্যামোনোটেলিক, টার্টলস অ্যান্ড অ্যালিগেটার্স আর ইউরিওটেলিক, ঠিক আছে, ইউরিয়া রিলিজ করে। আর লিজার্ডস আর স্নেক হচ্ছে ইউরিকোটেলিক। ইউরিকোটেলিক মানে কি? এদের এক্সক্রিটরি সাবস্টেন্স হচ্ছে ইউরিক অ্যাসিড। ক্রেনিয়াল নার্ভস, দিজ আর 12 পেয়ার্স। অর্গ্যান অফ স্মেল ইজ কল জেকবসন্স অর্গ্যান, যেটা দিয়ে ওরা স্মেল করতে পারে সেই অর্গ্যানটার নাম মনে রাখবি, জেকবসন অর্গ্যান। সেক্সেস আর সেপারেট, সেক্সুয়াল ডাইমরফিজম ইজ নট এভিডেন্ট। সেক্সেস আর সেপারেট মানে কি? একই কথা, একটাই অ্যানিমালের মধ্যে যে মেলও আছে ফিমেলও আছে সেটা নয়, একটা অ্যানিমালের মধ্যে মেল থাকে আর একটা অ্যানিমালের মধ্যে ফিমেল থাকে। সো জাস্ট লাইক হিউম্যানসের মধ্যে তুই ডিস্টিংগুইশ করতে পারবি, তাই তো, যে এ ছেলে এ মেয়ে, তো এরাও হচ্ছে সেক্সেস সেপারেট, কিন্তু এদের মধ্যে তুই ডিস্টিংগুইশ দেখে করতে পারবি না।
দেখে ওদেরকে ডিস্টিংগুইশ করতে পারবি না, ওদের রিপ্রোডাক্টরি অর্গ্যান দেখতে হবে চেনার জন্য, মেল কি ফিমেল। ওপর থেকে দেখতে বুঝতে পারবি না। ম্যামেলসের মধ্যে, হিউম্যানসদের মধ্যে, স্পেশালি হিউম্যানসের মধ্যে তুই দেখে, ওপর থেকে দেখে তো বুঝতে পারা যায় যে এ ছেলে এ মেয়ে। আমাদের মধ্যে সেক্সুয়াল ডাইমরফিজম প্রেজেন্ট আছে। হোয়াট ইজ সেক্সুয়াল ডাইমরফিজম বলেছি মনে হয়। ডাইমরফিজম মানে হচ্ছে ডিফারেন্ট যে দেখতে হয়, দুটো সেক্সকে যে ডিফারেন্ট দেখতে হয়, দুটো জেন্ডারকে যে আলাদা দেখতে হয়। মরফোলজি, হোয়াট ইজ মরফিজম? মরফিজম মানে হচ্ছে মরফোলজি, মেল আর ফিমেলের যে মরফোলজি আলাদা হয়, ওই জন্যই তুই দুজনকে ওপর থেকে দেখেই ডিস্টিংগুইশ করতে পারিস। ওই জন্যে হিউম্যানসের মধ্যে সেক্সুয়াল ডাইমরফিজম প্রেজেন্ট আছে, এদের মধ্যে সেক্সুয়াল ডাইমরফিজম ইজ নট এভিডেন্ট। মানে তুই ওপর থেকে দেখে চিনতে পারবি না, ওদের রিপ্রোডাক্টিভ অর্গ্যান দেখতে হবে চেনার জন্য, কে মেল আর কে ফিমেল। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, বডির ভেতরে ফার্টিলাইজেশন হয়, জাস্ট লাইক ইন হিউম্যানস। বেশিরভাগ এরা ওভি প্যারাস হয়, ডিম পারে। সাম আর ওভাভি প্যারাস, মানে কি ডিম মানে ম্যামেলস ডিম ফেটে ম্যামেল ইয়াং ওয়ান্স প্রডিউস হয় আর কি। ওভোভি প্যারাস মানে ডিমও পারছে, আবার ডিম থেকে ইয়াং ওয়ানটা বডির ভেতরেই প্রডিউস হচ্ছে। বোঝার চেষ্টা কর। ওভি প্যারাস মানে হচ্ছে, হোয়াট ইজ নর্মাল ওভি প্যারাস? নর্মাল ওভি প্যারাস হচ্ছে নর্মাল ওভি প্যারাস হচ্ছে এগস লে করলো, বাইরে হ্যাচ করলো, মানে কোথাও একটা এগস লে করে গেছে সাপটা, কোথাও একটা কোনো হলো জায়গায়, কোনো ট্রি ট্রাঙ্ক বা যেখানে হোক এগস লে করে গেছে, সেগুলো হ্যাচ করলো বাইরে। ওকে, নেক্সট হচ্ছে ভিভি প্যারাস। এগসের কোনো প্রশ্নই নেই। ভিভি প্যারাস যেমন আমরাও ইয়াং ওয়ান্সদের জন্ম দিই, আমরা কি এগস লে করি না? ইয়াং ওয়ান্সের জন্মদিন জন্ম দিই, মানে গোটা একটা নর্মাল নতুন ক্রিচার বডি থেকে জন্ম নেয়। ওভো ভিভি প্যারাস এগস লে করছে, বাট এগসগুলো ইনসাইড দ্য বডি হ্যাচ করছে। এগসগুলো বডির ইনসাইডেই হ্যাচ করছে। তাহলে ওভি প্যারাসেরও কিছু ফিচার থাকলো, আর ভিভি প্যারাস মানে ইয়াং ওয়ান্স যে বডি থেকে বেরোচ্ছে সেই ফিচারটাও থাকলো, বডির ভেতরে হ্যাচ করে ইয়াং ওয়ান্স বডি থেকে বেরোলো, সেটারও ফিচার থাকলো। ওই জন্য একে বলা হয় ওভো ভিভি প্যারাস। তাহলে সাম আর ওভি প্যারাস অ্যান্ড সাম আর ওভো ভিভি প্যারাস। এগস আর লার্জ, ইয়োকি, ম্যাক্রোলেসিথাল অ্যান্ড শেল্ড। বড় বড় হয়, ইয়োকি হয় মানে ইয়োক থাকে। ম্যাক্রোলেসিথাল মানে হচ্ছে খুব বড় ইয়োক থাকে। এগের মধ্যে বেশিরভাগ জায়গাটাই ইয়োক নিয়ে নেয়, সেটা হচ্ছে ম্যাক্রোলেসিথাল। আর শেল্ড হয়, অবভিয়াসলি বাইরে একটা শেল থাকে জানিস। এমব্রায়োটার মধ্যে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন আছে, অ্যামনিয়ন, অ্যালেন্টোইস, কোরিয়ন। ঠিক আছে, ওই জন্য এক্সকে কি বলা হয়? অ্যামনিওটিক এক্স বলা হয়। বাস ডান। এক্সাম্পলস পড়ে নিবি, কমন এক্সাম্পল থেকেও কটা এক্সাম্পল পড়ে নিবি। ডিটেলস দরকার নেই, এক্সাম্পলগুলোকে এত ডিটেলসে পড়ার দরকার নেই। টার্টেলসের ওপরে শেলটাকে ক্যারাপেস বলা হয়, জানিস তো? এইটুকু বাস। যেগুলো গ্রিন গ্রিন করা আছে একটু দেখে নিতে পারিস, যা সেটা পরীক্ষার আগে যেগুলো শুধু গ্রিন গ্রিন যেই ওয়ার্ডগুলো আছে, সেই গ্রিন ওয়ার্ডগুলো জাস্ট একটু দেখে নিতে পারিস। এখন ইট ইজ নট রিকোয়ার্ড, ইট ইজ নট ইন দ্য সিলেবাস, বাট জাস্ট ইন কেস ইউ আর ডান উইথ অল দ্য রেস্ট অফ দ্য সিলেবাস, তখন একটু দেখে নিতে পারিস। ঠিক আছে।